ম্যানগ্রোভের জঙ্গল কি ফাটাফাটি লাগছে। দুর্দান্ত জায়গা, এরকম জায়গা থেকে আমার যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই থেকে যাই, জীবনটা যদি এখানেই কাটিয়ে যেতে পারতাম সব থেকে শান্তি পেতাম। দারুণ জায়গা, অপূর্ব। গরমে শান্তির খোঁজে একদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ঘুরে আসতে পারো সুন্দরবনের কৈখালি। সাথে ইচ্ছে করলে নিতে পারো নদীতে নৌকা বিহারের মজাও। শুধুই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ। উপরি পাওনা হিসাবে রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ভাইবস। একদিনে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবে এই মনোগ্রাহী পর্যটন কেন্দ্র। কিভাবে যাবে, কোন ট্রেন ধরবে, আর কোথায় বা খাবে গ্রাম্য পরিবেশে বসে একদম ঘরোয়া বাঙালি খাবার, এই ভিডিওতে রয়েছে সেই সব কিছুর সমস্ত হদিশ। আর যদি কেউ কৈখালিতে একদিন বা দুদিন থাকা খাওয়ার প্যাকেজে থাকতে চাও, তাদের জন্য রয়েছে মাত্র 600 টাকার বিনিময়ে থাকা খাওয়ার প্যাকেজ। কি জানতে ইচ্ছে করছে তো? তাহলে চলো ভিডিওটা শুরু করি। ট্রাভেল সংক্রান্ত অনেস্ট রিভিউ বা ইনফরমেশন পাওয়ার জন্য সফরসঙ্গী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার সফরসঙ্গী হয়ে যাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা এখন দেখছো সফরসঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। সুপ্রভাত আমার সফরসঙ্গী পরিবারের সমস্ত বন্ধুদের। ঘড়িতে এখন সময় 5:57 আর আমি এসে গেছি সোনারপুর স্টেশনে। জয়নগর 5টা হ্যাঁ 5টা। না রিটার্ন হবে না, টিকিট আমাদের কাটা হয়ে গেল। আমরা যাচ্ছি এখন আপাতত ট্রেনে করে জয়নগর মজিলপুর। সকালবেলায় গরম গরম ঘুগনি, একদম জ্যান্ত ঘুগনি, লাফাচ্ছি। একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ট্রিপটা শুরু হচ্ছে। আজকে একদিনের একটা ট্রিপ হচ্ছে, আর সেই ট্রিপে সঙ্গে থাকো, পুরোটাই দেখাবো। আশা করি ভালো লাগবে তোমাদেরকে। আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদা থেকে 5:55 ছেড়েছে এই ট্রেনটা, আর আমাদের ঘরের পাশ থেকে ছাড়বে 6:22। কিন্তু অলরেডি 6:23 হয়ে গেছে, আমাদের 2 মিনিট লেগে আছে। আসছে ট্রেন, উঠে পড়বো আমরা, তারপরে কথা হচ্ছে। চলো। উঠে পড়েছি ট্রেনে, আর বসার জায়গাটুকুও পেয়ে গেছি, মোটামুটি ফাঁকাই আছে। শিয়ালদা থেকে এই ট্রেনটাই ছেড়েছে 5:55। আমাদের সোনারপুরে আসার কথা ছিল 6:21, কিন্তু 6:23 এসেছে। আমরা উঠে পড়েছি ট্রেনে বসে পড়েছি। এবার আমরা যাব। দেখতে দেখতে আমরা সুভাষগ্রাম স্টেশনে এসে গেলাম। এখানেই আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি। আমার চ্যানেলে ভিডিও আছে, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো। একদিনের ট্রিপ, তাই সকাল সকাল শুরু করাই ভালো। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে সকালে লক্ষ্মীকান্তপুর যাবার অনেক ট্রেন আছে, যেমন 5:20, 5:55, 7:14, 8:15 ইত্যাদি। নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশনে। শিয়ালদহ থেকে দূরত্ব হলো 49 কিলোমিটার। ভাড়া লাগবে 15 টাকা প্রতিজন। আমরা সোনারপুর থেকে যাচ্ছি, আমাদের ভাড়া লাগলো 10 টাকা প্রতিজন। সকাল সকাল কোনো ফলের অভাব নেই। আম, পেয়ারা, জামরুল কি না পাওয়া যাচ্ছে, বাপরে বাপ। একেই বলে লোকাল ট্রেন, সাউথের ট্রেন। আমরা প্রায় চলে এসেছি। এরপর আসছে বহুরু, আর তারপরেই জয়নগর মজিলপুর। সকাল সকাল প্রকৃতির শোভা দেখতে দেখতে ঠান্ডা আমেজ গায়ে মেখে চলেছি জয়নগর মজিলপুর আজকের ট্রিপে। বহুরু স্টেশন চলে গেল, এর পরের স্টেশনই হচ্ছে জয়নগর মজিলপুর। আর জয়নগর মজিলপুরে এই ট্রেনের টাইম আছে 7:05। দেখা যাক কখন গিয়ে পৌঁছয়। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। এত ফাঁকা ফাঁকা ট্রেন, আর তার মধ্যে যেতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও দারুণ লাগছে।
নেমে পড়েছি জয়নগর মজিলপুর স্টেশনে। আমরা জয়নগর মজিলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। আমাদের যেতে হবে ফ্লাইওভার দিয়ে 2 নম্বরের দিকে। 2 নম্বর থেকেই আমরা রাস্তার দিকে বেরিয়ে যাব এবং সেখান থেকে অটো বা টোটো যেটা পাই সেটা ধরবো। চলো আগে যাওয়া যাক 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি তোমাদেরকে বললাম 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে না, আমরা একজনকে জিজ্ঞাসা করলাম স্টেশনে, তা উনি বললেন যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরের দিকে বেরোচ্ছি। নিমপিঠে যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো ধরলে সুবিধা হবে, তবে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেও যাওয়া যায়। জয়নগরের স্পেশাল হচ্ছে জয়নগরের মোয়া, তাই চারিদিকে এখনো পর্যন্ত জয়নগরের মোয়ার ব্যানার রয়েছে। তবে জয়নগরের মোয়া তো শীতকালে পাওয়া যায়, আমি তো আর শীতকালে আসিনি, এখন তো আর মোয়া দেখতে পাচ্ছি না। চলে যাওয়া যাক বাইরের দিকে। নিমপিট তো যাবো, কিন্তু ভ্যানে করে যাব না। নিমপিট তো যাবো অতি অবশ্যই, কিন্তু ভ্যানে করে নয়। ভ্যানও যাচ্ছে, কিন্তু মানে চাইলে ভ্যানে চলে যেতেই পারো, আমরা যাব অটো কিংবা টোটো। তাই একটু স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নিমপিট যাবে কোনটা? 5 জন। কত করে ভাড়া? কত ভাড়া? 15। চলো, আমরা অটো পেয়ে গেছি। আমাদের অটো ফুল রিজার্ভ, 5 জনই আছি আমরা, তাই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না, চলে যাচ্ছি। পার হেড ভাড়া পড়লো আমাদের 15 টাকা করে। আমরা এসে গেছি আমাদের প্রথম গন্তব্য নিমপিট আশ্রম, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। চলো যাই। জয়নগর মজিলপুর স্টেশন থেকে আমাদের অটোতে লাগলো 3 কিলোমিটারের একটু বেশি। আমরা চলে এলাম নিমপিট রামকৃষ্ণ মঠে। আর প্রথমে ঠাকুর মাকে দর্শন করব, তারপর দেখো চারিদিকের পরিবেশটা, আশপাশের পরিবেশটা। অপূর্ব সুন্দর পরিবেশ, মন প্রাণ ভরে যাচ্ছে। এখানে বলে রাখি, এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমটি কিন্তু রামকৃষ্ণ মিশনের অন্তর্গত কোনো সংস্থা নয়। রামকৃষ্ণ আশ্রম একটি স্বতন্ত্র সংস্থা, তবে রামকৃষ্ণ আশ্রমের সবকিছুতেই রয়েছে রামকৃষ্ণ মিশনের ছোঁয়া। সেটা এই মঠটি দেখলেই বোঝা যায়। 1960 সালে এই রামকৃষ্ণ আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বুদ্ধানন্দজি মহারাজ। তাই রামকৃষ্ণ মিশনের আদর্শ ও ভাবধারায় প্রভাবিত এই রামকৃষ্ণ আশ্রম। নিমপিট ও কৈখালি 2 জায়গাতেই রয়েছে এনাদের আশ্রম। বেশ কিছুক্ষণ ঠাকুরের মঠে সময় কাটালাম। মাঝখানে বসে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার পাশে রয়েছেন সারদা মা, আর তার আরেক পাশে রয়েছেন স্বামীজি। আমরা মঠে বেশ কিছুক্ষণ শান্তিতে কাটিয়ে এসে বেশ ভালো লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে এলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। আমাদের এই ঝালাপালা জীবনে একটুকু শান্তির জন্য এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম দুর্দান্ত জায়গা। এই ডাইনিং হলটা এখানে হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা। মন্দির বা মঠের পাশেই রয়েছে বিশাল বড় একটা মাঠ। এছাড়াও এখানে আবাসিক ছাত্রদের হস্টেলও রয়েছে। বসার জায়গাগুলো দেখছো
কি সুন্দর বসার জায়গা। ওরা সবাই ঠাকুর নাম করে এখন এসেছে। দেখো দেখো আরেকজন আবার ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। মানে এমন পরিবেশ পেয়ে সকাল মর্নিং এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে। আমরা খুব সকাল সকাল এখানে পৌঁছেছি, তাই ফাঁকায় ফাঁকায় দারুণ ভাবে দর্শন করতে পারলাম। আর দেখো, এই দেখো এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে। মানে তোমরা যদি কেউ চাও যে একদিনের এসে একটু থাকার জায়গা থেকে শান্তি করে মঠেতে কাটাতে পারবে সময়, বা এই এরিয়াটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে, তার জন্য কিন্তু গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে। গেস্ট হাউসের বুকিং এর জন্য নম্বরটি হলো 9903064466। এই নাম্বারে যোগাযোগ করতে পারো গেস্ট হাউসে থাকার জন্য। জামতলা মেইন রোড থেকে রামকৃষ্ণ আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করি ডান দিকে আছে ভোগের কুপন কাটার অফিস। যেহেতু আমরা খুব সকাল সকালেই এই রামকৃষ্ণ আশ্রমে ঢুকেছি, সেই জন্য এখনো বন্ধ রয়েছে অফিসটা। সকাল 10:30 নাগাদ কুপন দেওয়া শুরু হবে। কুপন মূল্য মাত্র 10 টাকা। একদম সব জায়গায় ঠান্ডা, শান্তশিষ্ট, একদম খুব ভালো লেগেছে এসে। দুর্দান্ত জায়গা। এরকম জায়গা থেকে আমার যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। মনে হচ্ছে এখানেই থেকে যাই, জীবনটা যদি এখানেই কাটিয়ে যেতে পারতাম সব থেকে শান্তি পেতাম। দারুণ জায়গা, অপূর্ব। মানে ভাবতে পারছো তোমরা, মিস করো না। খুব ভালো জায়গা, শান্ত পরিবেশ, বাবার কাছে মায়ের কাছে বসে গান গাওয়া এক অনন্য পাওয়া। সত্যি এক অনন্য পাওয়া, মানে অসাধারণ। এত সুন্দর পরিবেশ, দারুণ, মনটা ভরে গেল। এরপর নিমপিট আশ্রম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমাদের পরের গন্তব্য কৈখালি। আমাদের পরের গন্তব্য হচ্ছে কৈখালি। কিন্তু কৈখালিতে এখান থেকে কি করে যাব? নিমপিট থেকে আমরা যাব কি করে? জামতলা 5 জন কত? আমরা অটো পেয়ে গেছি, আমরা 5 জনে রয়েছি, চলে যাচ্ছি। এটা শেয়ারিং অটো। এখানে ভাড়া পড়ছে জামতলায়, আমাদের ভাড়া পড়বে 35 টাকা করে পার হেড। একদম নিমপিট আশ্রমের কাছ থেকেই তোমরা অটো পেয়ে যাবে, শেয়ারিং অটো। এখান থেকে কত কিলোমিটার জামতলা দাদা? 16 কিলোমিটার। এই নিমপিট আশ্রম থেকে অটো দাদা বললেন যে 16 কিলোমিটার জামতলা পড়বে। বাহ, কি দারুণ জায়গা। ও হিরো নাম্বার 1। দাদা একটু দেখবেন পিছন দিকে, কেমন লাগছে? জামতলা স্ট্যান্ডে আমাদের অটো নামিয়ে দিল। এবার আমরা যাচ্ছি জামতলা স্ট্যান্ড থেকে কৈখালি যাবার অটো ধরবো। সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, এই সামনেই একটা পোল আছে, ওই পোলের কাছ থেকেই অটো পাওয়া যাবে বলছে। চলা, জামতলা বাজারের কাছ থেকে আমরা অটো পেয়ে গেলাম। পার হেড ভাড়া পড়ছে 25 টাকা। আমরা এবার চলে যাচ্ছি কৈখালি। এখান থেকে জামতলা বাজার থেকে আমাদের কৈখালি পড়বে 13 কিলোমিটার। আমরা চলে এসেছি জামতলা থেকে কৈখালি, সামনেই নদী। যাই হোক, কৈখালিতে সবাই পিকনিক করতে আসে। চলে যাওয়া যাক নদীর দিকে। আমরা নদীর ধারে চলে এসেছি। মানে প্রচন্ড রোদের মধ্যেও একটা ঠান্ডা হাওয়া, শীতল বাতাস আসছে। দেখো ম্যানগ্রোভের জঙ্গল, আর এইখানে দেখো বোটগুলো রয়েছে সামনের দিকে। ওয়াও, দারুণ এক পরিবেশ। আমরা এসেই বসে পড়েছি, একটা ছাওয়া জায়গা পেয়েছি অশ্বত্থ গাছের তলায়। খুব সুন্দর,
দারুণ লাগছে। এত গরমের মধ্যেও বেশ একটা দারুণ ব্যাপার। মাছ ভাতটা পাওয়া যাবে তাই? কোথায় মাছ ভাত পাওয়া যাবে সেটা দেখতে হবে। চিপস চলে এসেছে আমাদের পিকনিকের, খেয়ে নাও চিপস কৈখালিতে। কৈখালি এমন এক ভ্রমণের স্থান যেখানে নদী তো আছেই, সাথে আছে ম্যানগ্রোভ অরণ্যের ছোঁয়া। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, এখন আস্তে আস্তে ভাটা পড়ছে, শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। এখানে যে বোটগুলো দেখছো, এই বোটগুলোই ঝড়খালিতে নিয়ে যায়। ঝড়খালি যাওয়া আসার জন্য ভাড়া লাগে 1400 টাকা করে। 5 জন গেলেও 1400 টাকা, আবার 12 জন গেলেও 1400 টাকাই নেয়। শীতকালে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। উফ, ম্যানগ্রোভের জঙ্গল কি ফাটাফাটি লাগছে। এই তো এরা কি করছে? কি মাছ ধরছো নাকি? কাঁকড়া? আচ্ছা, বিক্রিও করছো? কত করে? 1000 টাকা কিলো, 300 টাকা কিলো কাঁকড়া। ওই দেখো, যাত্রীবাহী একটা নৌকা চলেছে এদিক থেকে ওদিক। ওই দেখো, এক বড় নৌকা খড় নিয়ে চলেছে, পিছনে একটা ছোট্ট ডিঙি নৌকাও বাঁধা রয়েছে। কৈখালি থেকে নৌকা বিহারে চলেছি, যাচ্ছি কাটামারি হাট। এই নৌকাতেই কাটামারি হাটে যাব, আবার এই একই নৌকাতেই ফিরে আসব। কি বলবো, মুখে কোনো ভাষা নেই। এত সুন্দরভাবে জার্নিটা হচ্ছে, দুর্দান্ত। দেখো, আমার ভাই ওখানে যায়নি, ওই যে বসে আছে, ওর চোখে নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। আকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, মনে হচ্ছে তুলে যাচ্ছে রে অকুল দরিয়ায়। জলটা কি পরিষ্কার দেখ। কুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। আকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই। কুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই শুধুই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ। তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। ভাড়া লাগছে 10 টাকা যেতে এবং 10 টাকা ফিরে আসার জন্য। অকুল দরিয়ায় বুঝি কুল নাই, কুল নাই কিনার নাই, নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। ঘাটের দিক থেকে এসে আমরা বাহাতের একটা গলিতে ঢুকলাম। কুলতলি স্টেট ব্যাংক ও কুলতলি স্কুলের ঠিক পাশেই রয়েছে কৈখালি আশ্রম বাজার। বাজারের ভিতরে ডান দিকে রয়েছে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর বাম দিকে রয়েছে মা শারদামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আজকে মা শারদামণিতেই দুপুরের খাওয়া দাওয়া করব।
মা শারদা বলেছেন, যেখানে যেমন সেখানে তেমন। চলে এসেছি কৈখালির শারদাময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দেখো, আর এই হোটেলের এই দিদি খুব যত্ন সহকারে ভাত দিচ্ছেন সবার পাতে। মা অন্নপূর্ণার অন্ন। মা শারদামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার খুবই ভালো ছিল, একদম গ্রাম্য ঘরোয়া খাবার। আমরা রুই মাছ ও ভোলা মাছ সহযোগে লাঞ্চ সেরে নিলাম। প্লেট পড়েছিল 140 টাকা। আরও একটি হোটেলের হদিস দিলাম, শুনেছি এই হোটেলের খাবারও খুব ভালো। কৈখালিতে থাকার জন্য রয়েছে কৈখালি পর্যটক আবাস, পরিচালনায় নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এখানে পার হেড থাকা খাওয়ার প্যাকেজ হলো মাত্র 600 টাকা প্রতিদিন। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে এই ফোন নাম্বারে। এছাড়াও কৈখালিতে রয়েছে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের আরও একটি শাখা আশ্রম। তোমরা ওই আশ্রমটিও ঘুরে দেখতে পারো, খুব ভালো লাগবে। পুরো ভাটা পড়ে গেছে, একটু আগে দেখিয়েছিলাম না।